আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আপনারা দেখছেন আফসার এডিট চ্যানেল। এই চ্যানেলে সকলকে স্বাগতম, সাথে আছি আমি আফসার। তো প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিও হচ্ছে 9 নাম্বার পর্ব। ইতিমধ্যে যারা আমাদের আগের পর্বগুলো দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা দেখেন নাই তাদেরকে দেখে আসার জন্য অনুরোধ করা হলো। তো প্রিয় ভিউয়ার্স, ইতিমধ্যে আজকের ভিডিওতে আমরা দেখাবো A4 সাইজের মধ্যে আমরা কিভাবে একটা ছবি বসাবো। যেমন এইখানে দেখতে পাচ্ছেন একটা ব্যাকগ্রাউন্ড আর একটা মডেলের ছবি দেখতে পাচ্ছেন। এই ছবিটাকে কিভাবে আমরা A4 সাইজে বসাবো। আমরা অনেক সময় আমাদের কাজ এরকম হয়, যেমন কাস্টমার আসলো দোকানে, কাস্টমারকে আমরা উনি বলছে যে ভাই বড় করে একটা আমাকে ছবি এডিট করে দিন, বড় ধরনের একটা আমাকে ছবি, আমাকে একটা নতুন ব্যাকগ্রাউন্ড বসিয়ে দিন। যেমন ওনার ব্যাকগ্রাউন্ডটা দেখতে একটু খারাপ দেখা যাচ্ছে, সেজন্য উনি চাচ্ছে যে ব্যাকগ্রাউন্ডটা একটু ভালো হতে হবে। তো প্রিভিয়াস আমরা এরকম করে অনেক ব্যাকগ্রাউন্ড আমাদের স্টুডিও ব্যাকগ্রাউন্ড রয়েছে, তো আমরা সেখান থেকে একটা বেছে নেব। যেমন আমি একটা বেছে নিয়েছি। এই ব্যাকগ্রাউন্ডটা আমি আপনাদেরকে পিএইচডি ফাইল আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করতে পারেন। ডাউনলোড করে এই ছবিটাও দিয়ে দেবো, সেখান থেকে আপনারা প্র্যাকটিস করে নেবেন। তো প্রিভিয়াস এই ছবিটাকে আমরা প্রথমে রিমুভ করব। তো এই রিমুভ করার পদ্ধতি, যেমন আমরা পেন টুল দিয়ে আগে রিমুভ করে আপনাদেরকে দেখাইছি পেন টুলের সাহায্যে। তো আজকের ভিডিওতে আমরা দেখাবো আপনাদেরকে পেন টুল ব্যবহার করব না, আমরা অনলাইন থেকে এটা রিমুভ করব। ছবিটাকে রিমুভ করে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে শুধু ছবিটা নেব, তারপর আমরা এখানে বসাবো। তো প্রিভিয়াস আমি এখানে আপাতত এটা কেটে দিলাম। আমার ডেস্কটপে এই ছবিটা রয়েছে। আমি এখন ক্রোম ব্রাউজারে চলে যাব। তো প্রিভিয়াস এখন আমি ক্রোম ব্রাউজারে চলে আসলাম। এখান থেকে আমরা অ্যাডোবি এক্সপ্রেসে চলে যাব। এটা রিমুভ বিজি ব্যাকগ্রাউন্ডে আপনারা করতে পারবেন, এবং আমি চলে আসলাম adobeexpress.com-এ। তো adobeexpress.com-এ যেমন কাজ করতে একটু সুবিধাটা হচ্ছে আপনি যে ছবিটা দিবেন সেই ছবিটা ফুল রেজলিউশন পাবেন, এখন কোনো এমবি কমবে না। সেজন্য আমার এখানে ভালো লাগে এমবিটা, যে রেজলিউশনটা কোয়ালিফাই এবং এইচডি থাকে। সেজন্য যেরকম ছবি আপলোড করব সেরকমই থেকে যাবে, কোনো প্রকারের ছবি রেজলিউশন কমবে না। তো আমরা এই ছবিটাকে এখানে লোড করছে না, যেমন ছবিটা একটু স্ক্রিনশট দিয়ে নিই, যেহেতু অনলাইন থেকে ডাউনলোড করা হয়েছিল। এই ছবিটাকে আমরা কিবোর্ড থেকে উইন্ডো বাটন চেপে ধরবো, এবং এখানে কিবোর্ডের প্রিন্ট স্ক্রিন একটা রয়েছে, বাটন রয়েছে, সেখানে ক্লিক করলাম, একটা স্ক্রিনশট হয়ে গেছে। তারপর আমরা স্ক্রিনশট থেকে ছবিটা নিয়ে আসবো। আমাদের যে পিকচার রয়েছে, পিকচারে যাবো, এই যে পিকচারের স্ক্রিনশটের এগুলো থাকে, এই যে ছবিটা, এই ছবিটাকে এখন আমরা আবারও রিমুভ করব, দেখি এখন হয় কিনা। এরকম প্রবলেমে আমরা অনেক সময় পড়ে যাই, যেমন ইমোর যে ছবিগুলো থাকে, বিভিন্ন ওয়েবসাইটের ছবি, এগুলো রেজলিউশন কম থাকার কারণে অনেক ওয়েবসাইটে সাপোর্ট করে না। সেজন্য আমরা এই যে এটা দিয়ে দেখি স্ক্রিনশট করছি সেটা। তো প্রিভিয়াস এটা কাজ হচ্ছে, একটু ওয়েট করব, আমরা দেখি। এই ছবিটা একদম রিমুভ করে দিয়েছে। তো আমরা এটাকে ডাউনলোড করে নেব, পিএনজি ফাইলে ডাউনলোড করব। অলরেডি এটা ডাউনলোড হয়ে গেছে পিএনজি ফাইল। যেমন আমার ডাউনলোড করা ছবিটা এখানে চলে আসলো, এখান থেকে আমি এটা ফটোশপে নিয়ে গেলাম। তো প্রিভিয়াস দেখুন ছবিটা যেরকম ওখানে নিয়ে গেছি সেরকম রয়ে গেছে, খুব একদম ফুল এইচডিতে। আমরা এটা একটু হালকা একটু ক্লিন করব ছবিটাকে। কিবোর্ডটাকে কন্ট্রোল-M বাটনে ক্লিক করে একটু ফোকাসটা একটু বাড়িয়ে দেব। তারপর আমরা ফিল্টারে যাব। ফিল্টারে গিয়ে এখান থেকে আমরা পিকচার কোডে গিয়ে নয়েজ নিনজাতে ক্লিক করব। নয়েজ নিনজা ক্লিক করার পর আমরা একটু এটা পেজের যে একটু রয়েছে এটা একটু ক্লিন করে দেবো, স্মুথ করে দেব। এখন আমাদের ছবিটা একদম স্মুথ হয়ে গেছে, এখন ক্লিন হয়ে গেছে। তো আমরা এই ছবিটাকে এখানে ছবির উপরে নিয়ে দেবো, ব্যাকগ্রাউন্ডের উপরে। যেমন আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা পুরো সাইজে আছে কিনা দেখবো প্রথমে। এটা হচ্ছে পিএইচডি ফাইল। এখানে দেখুন ব্যাকগ্রাউন্ড 3টা লেয়ার রয়েছে, এই যে দেখুন এভাবে করে নাড়াচাড়া করতে পারবেন। আপনি চাইলে ছবিটা ফটোটা এই যে গাড়িটা ডিলিট করে এই ব্যাকগ্রাউন্ডটাও দিতে পারেন। তো আমি গাড়িটাও থাক, এবং এটাকে যে এখানে লেয়ার বক্স রয়েছে, লেয়ার বক্সকে আমি কন্ট্রোল-Shift-E বাটন দিয়ে একটা লেয়ারে পরিণত করব। তারপর আমি একটা নিউ পেজ নেব কন্ট্রোল-N বাটন দিয়ে। তো নিউ পেজটা আমি A4 সাইজ করে নেব, যেখান থেকে A4 সাইজ করে ওকে বাটনে ক্লিক করলাম। তো এখন দেখুন এটা A4 সাইজের একটা পেজ নিলাম। তারপর আমরা এই ব্যাকগ্রাউন্ডটা মুভ টুলের সাহায্যে এখানে নিয়ে আসলাম।
দেখুন ব্যাকগ্রাউন্ডটা একটু ছোট, আমার মনে হয় এটা A4 সাইজ ছিল না। তো ব্যাকগ্রাউন্ডটা আমরা একটু আল্টা বাটন চেপে ধরে এভাবে করে একটু বড় করে নেব। দেখি কিভাবে বসালে এটা সুন্দর দেখা যায়। তো প্রিভিয়াস আমি মনে করি এভাবে থাকলে এটা এতটুকুতে বেটার। তো আমরা এখন এই ব্যাকগ্রাউন্ডের উপরে ছবিটা বসাবো। এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা লেয়ারটা অফ করে দেবো। এখানে যে লেয়ার রয়েছে লেয়ারটা অফ করে দেবো। গাড়িটা একটু এদিকে নিয়ে আসি। ওকে, এখন আমরা এখান থেকে Ctrl+Shift+E বাটন ক্লিক করে আমরা লেয়ারটা অফ করে দিলাম। এখন একটা লেয়ারে পরিণত হয়ে গেছে এই ব্যাকগ্রাউন্ডটা। এই ব্যাকগ্রাউন্ডটার উপর আমরা ছবিটা বসাবো, যে মডেলের যে ছবিটা রয়েছে এই ছবিটা বসাবো। তো প্রিভিয়াস আমরা এটা একটু এখন ডিলিট করতে পারি, এটা আমাদের এখন আর প্রয়োজন নেই। এটা মিনিমাইজ করে রাখলাম আপাতত। তো আমরা যে মডেলের যে ছবিটা রয়েছে ওই ছবিটা এখানে মুভ টুলের সাহায্যে এখানে নিয়ে আসলাম। দেখুন তো কত ছোট একটা ছবি, A4 সাইজের ছবির মধ্যে, A4 সাইজের ব্যাকগ্রাউন্ডের মধ্যে এটা অনেক ছোট হয়েছে। এটাকে একটু বড় করতে পারি আমরা। এখান থেকে আমরা মুভ টুলের সাহায্যে এভাবে করে আমরা বড় করতে পারি। তো মডেলের ছবিটা যেভাবে বসালে সুন্দর হবে আমরা সেভাবে করে বসাবো। প্রয়োজন আমরা এভাবেই দিতে পারি। একটু বড় করে দেবো ছবিটাকে। আমরা চাইলে ওনার ছবিটা এভাবে করে একটু রোটেট করে এই পাশেও বসাতে পারি। যেখানে বসালে ছবিটা সুন্দর হবে আমরা সেটা দেখব প্রথমে, তারপর আমরা ছবিটাকে বসিয়ে দেবো। আমরা চাইলে এইভাবে করে এই গাড়ির এই পাশে করে এইভাবে করে বসাতে পারি, এই সাইডেও বসাতে পারি। তো যে পজিশনটা রয়েছে এই পজিশনটা আপনাদের ঠিক করতে হবে প্রথমে। যেমন ছবির সাথে ওনার ব্যাকগ্রাউন্ডটা মিলে এখানে দেখতে হবে। যেহেতু আমি এই ব্যাকগ্রাউন্ডটা নিলাম আপনাদেরকে দেখাইয়া ফেলছি, সেই জন্য আমি এখানেই কোনোরকম এভাবে করে বসিয়ে দিলাম। তা আমি মনে করি এইভাবে রাখলে মনে হয় বেটার হয়। এই ওনার পাটা এখানে ওঠানো হচ্ছে, তো এটা যেহেতু সমুদ্র সৈকতের একটা ব্যাকগ্রাউন্ড ছবি ছিল সেই জন্য। তো এরকম মডেল অথবা কাস্টমারের ছবি আপনারা দেখে তারপরে বসাবেন, আমি এইভাবে দেব। তো প্রিভিয়াস এভাবে করে A4 সাইজের ব্যাকগ্রাউন্ডে আপনারা চাইলে পার্শ্ববর্তী এখানে কাস্টমারের নামও লিখে দিতে পারেন। তো এই পাশে নাম ঠিকানা ওগুলো লিখতে পারেন। অনেক কাস্টমার অনেক রকমভাবে চায়, তো আমরা এইভাবে করে দিলাম। তো আমরা এখন এটা প্রিন্ট করার জন্য আমাদের যে লেয়ার বক্সটা রয়েছে লেয়ার বক্স আমরা সবসময় দেখব। এটা লেয়ার ব্যাকগ্রাউন্ড একটা রয়েছে, এখানে খেয়াল করে দেখুন একটা হচ্ছে মডেলের ছবি আর একটা হচ্ছে লেয়ার। তো দুইটাকে একত্রিত করব। কিবোর্ডটাকে Ctrl+Shift+E বাটন দিয়ে একত্রিত করলাম। তারপর আমরা এই ছবিটাকে আমরা প্রিন্ট করতে পারি। যেমন এখান থেকে ফাইলে যাব, ফাইলে গিয়ে প্রিন্টে যাব। প্রিন্টটা আসার পর প্রসেসটা আসার পর আমরা প্রিন্টটা সিলেক্ট করে দেবো। প্রিন্টটা সিলেক্ট করার পর প্রপার্টিসে আসার পর আমরা এখানে সাইজটা A4 করে দেবো। A4 করার পর এখানে দেখতে পাচ্ছেন প্লেন পেপার এবং স্ট্যান্ডার্ড পেপার। তো আমরা এখানে অপশন মেট দিয়ে দেবো, কোয়ালিটি দেবো হাই। তারপর আমরা এই যে এখান থেকে কালারে ক্লিক করে আমরা ওকে বাটনে ক্লিক করব। তারপর আবারও ওকে বাটনে ক্লিক করলে সরাসরি এটা প্রিন্ট হয়ে যাবে। তো প্রিভিয়াস একটা A4 সাইজের ব্যাকগ্রাউন্ডের উপরে আমরা কিভাবে ছবিটা তৈরি করতে পারি এবং কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আমরা ছবিটা এই ব্যাকগ্রাউন্ডের উপর নিয়ে আসতে পারি সেই প্রসেসিংটা আজকে আপনাদেরকে দেখানো হয়েছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ইনশাল্লাহ আমাদের দেখা হবে নেক্সট ভিডিওতে। পরিশেষে আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আসসালামু